আমাকে কি আর তোর দাদু পেয়েছিস হ্যাঁ, যে কাজকর্ম শিখে তুলে দিয়ে আগডুম বাগডুম খেলবো? ক্ষতি কি গিন্নি? তুমিও শিং ভেঙে বাছুরের দলে ঢুকতেই পারো। আমার তো আর তোমার মতো ভীমরতি হয়নি। হ্যাঁ নাও নাও দাদু, খেলা শুরু করো তো। দিদা সেই না সব কুড়িয়ে দিল। ও তুই যদি দাদু দাদু করিস, তবে দাদুর সঙ্গে বসে বসে না খেলে দাদুকে নিয়ে অন্তত হেঁটে চলে বেড়াতে তো পারিস। তোদের দাদু যে ঘরে বসে বসে কুঁড়ে হয়ে যাচ্ছে, সে খবর রাখিস? হ্যাঁ সে হোক গে, আমরা থাকতে দাদুকে হাত পা নাড়াতে হবে কেন? আমরাই তো দাদুর হাত পা, তাই আমরাই দাদুর সব কাজ করে দেব। চল চল চটপট হাতে পাতে করে দিদাকে দেখিয়ে দি বাচ্চারা কি পারে। কি গিন্নি, কি বুঝছো? আমার ডান হাত বাঁ হাত কেমন কাজের হয়েছে নিজের চোখে দেখছো তো? এমন নাতি নাতনি থাকলে আমি আর তোমার কুড়েমি বন্ধ করবো কি করে? হ্যাঁ ওপরওয়ালাই জানে এবার কি হবে। হ্যাঁ তাহলে বুঝতে পেরেছিস তো কিভাবে কি করতে হবে? আপনি তো একেবারে ফর্দ ধরিয়েই দিয়েছেন মন্ত্রী মশাই। কি কি কিনতে হবে? মাছ, মশলা, তরি তরকারি। যাক যাক, এতদিনে তুমি তাহলে সংসারের দায়িত্ব বুঝেছো। আমি বলার আগে কি সুন্দর সব গুছিয়ে জোগাড় করে আনতে বলছো। হ্যাঁ হ্যাঁ, ফর্দটা বেশ ভালো করেই করেছি, যাতে এক সপ্তাহ আর নড়াচড়া করতে না হয়। এইভাবে সংসারের প্রতি আরো দায়িত্ব নিতে হবে তোমায়। দায়িত্ব নিচ্ছি বটে, তবে নিজের সংসারে নয়, বরং গোপালের সংসারে। সে কি? আর সেটাও গোপালকে দায়িত্ব দিয়ে ডোবাবো বলে। তুমি যে কি খেলা খেলছো এবার কে জানে। এই না থলে। কি গিন্নি, না বলে কয়ে সকাল সকাল হাতে থলি ধরিয়ে দিলে যে? খেলা খেলা করে শুয়ে বসে ভালোই তো সময় কাটাচ্ছ, তবে এবার এটাও বুঝে নাও, বাজারে না গেলে উনুন চলবে না, আর সেটা না হলে পেটও চলবে না। হ্যাঁ সারাটা জীবন তো পরিশ্রম করেই কাটিয়ে দিলাম, এখন কদিন একটু শুয়ে বসে কাটাচ্ছি, সেটা তোমার ভালো লাগছে না বুঝি? হ্যাঁ হচ্ছে না, এমন কুড়েমি করলে আর হাঁড়ি চড়বে না। হ্যাঁ যাই, তবে মূলোটা বেগুনটা যা পাই তাই দিয়ে থলে ভরাই। চলে পড়ে আনবো তো আমরা, তুমি কেন যাবে গোপাল দাদা? বাচ্চাদের কাছে খবর পেলাম ওদের গোপাল দাদুকে নাকি খুব খাটাচ্ছে দিদা, তাই গোপাল দাদার খাটুনি যাতে একটু কমে, তাই বাজারটা করে দিয়ে গেলাম আর কি। গোপাল দাদা তো লোকজনের উপকার কম করেন না, আর আমাদেরও অনেক উপকার করেছে। তাই এটুকু করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। বলে তো যা আছে তাই দিয়ে দুজনের এক সপ্তাহ ভালো করে কেটে যাবে। একেই বলে গিন্নি, যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি। এবার আমি সত্যি সত্যি হাল ছেড়ে দিলাম। ব্যাপার কি, রাজসভাটা আজও যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সে তো লাগবেই মহারাজ, গোপাল যে আসেনি আজ। তাই তো, গোপাল তো সভায় আসেনি। না, এটা তো বাড়াবাড়ি। খবর পেয়েছি গোপাল দিনের পর দিন আরো কুঁড়ে হয়ে যাচ্ছে। এখন তো সে বাড়ি থেকে বেরিয়ে বাজার দোকানটা পর্যন্ত করে না। আপনি বলুন মহারাজ, এসব কি হচ্ছে? বলো কি, তাই নাকি? আমি কি একটা ভেষজ আর একবার খাইয়ে দেখবো মহারাজ, এই রোগ সারে নাকি? দেখা দেখির আর কি আছে মহারাজ, এবার অন্তত গোপালকে বরখাস্ত করা উচিত। তার আগে আর একবার ভেবে দেখবেন না মহারাজ, আজ না হোক কাল যদি গোপাল আসে। তো তার জন্য কি বরণ ডালা সাজিয়ে বসে থাকবো আমি? তবু মহারাজ নিজে চোখে একবার দেখবেন নাকি সত্যি মিথ্যে আসলে কি? বেশ তো, তবে ব্যাপারটা কি হচ্ছে সেটা একবার নিজে চোখে দেখি, তারপর না হয় শাস্তি দেব। তেমন হলে বরখাস্তের চিঠি না হয় আমি একেবারে হাতে হাতেই ধরাবো গোপালকে। এবার অন্তত গোপালকে বরখাস্ত করা উচিত। তোরা যে একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছিস দেখছি, আমার পান থেকে চুন খসতে দিচ্ছিস না। তুমি এখন হাত পা ছড়িয়ে বিশ্রাম নাও দাদু, আমরা তোমাকে ছেড়ে যাচ্ছি না। তুমি খালি বলবে কখন কি লাগবে, আর আমরা সঙ্গে সঙ্গে এইভাবেই তোমার কাছে সব হাজির করে দেব। না, তোরা দেখছি সত্যি খুব কাজের হয়ে গেছিস, একটা কিচ্ছু তো 19-20 হতে দিচ্ছিস না। এরকম কি বুঝছেন মহারাজ? পায়ের ওপর পা তুলে গোপাল কেমন আয়েশ করছে নিজের চোখেই দেখছেন। না না, এই সব দেখে আর সহ্য করা যায় না।
চলো, যা হওয়ার এবারে একেবারে সামনাসামনি হবে। সে তো হতেই হবে, আর তার জন্যই তো কাঠখড় পুড়িয়েছি মহারাজ। তারপর গোপাল, তোমাকেও যেন বেজায় ক্লান্ত দেখাচ্ছে। তা শরীর আর চলছে না বুঝি? আরে আরে মহারাজ যে কি সৌভাগ্য আমার। সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা তো এক্ষুনি টের পাবে। এই যে শোনো গোপাল, তোমার এই ঘরে বসে বসে ডিমে তা দেওয়া আর নেওয়া যাচ্ছে না। আজ আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। হেস্তনেস্ত নয় মহারাজ, বলুন বরখাস্ত। হ্যাঁ হ্যাঁ, মানে তাই। আমি একেবারে তৈরি হয়ে এসেছি। এই যখন এতটাই করলেন তখন আরেকটু করুন মহারাজ। আবার কি করব? মহারাজ আপনি পারেন ওকে কাজের মধ্যে ফেরাতে। ওকে একটা দায়িত্বশীল কাজ দিলেই সেই কাজ করতে গিয়ে ও একটু চন মনে হবে। আর এটাই একটা শেষ সুযোগ মহারাজ। আবার একটা সুযোগ? এতেও যদি ওর কোনো উন্নতি না হয় তাহলে মহারাজ আপনি যা শাস্তি দেবেন তাই ও মাথা পেতে নেবে। হ্যাঁ, ও গোপালের গিন্নি তো জ্বালিয়ে মারলো দেখছি। মহারাজ সবে গোপালকে বরখাস্ত করবে করছেন, অমনি একবারে দরখাস্ত নিয়ে হাজির। বেশ, তাহলে আগামীকাল গোপাল তুমি একেবারে গিন্নিকে নিয়ে একবার সভায় হাজির হবে। পেন নাম হই মহারাজ। হই কোথায়? এ তো হাই। হ্যাঁ, গোপালের আলসেমি যাওয়ার তো কোনো লক্ষণই নেই দেখছি। ও ভাই গোপাল, তুমি কি ক্লান্ত? তুমি নিজে মুখেই বলো না, সবাই না হয় শুনতো। গোপাল আর কি শোনাবে, এখন হাই তুলছে, একটু পরেই যাই করবে। কারণ মহারাজ গোপালকে তাড়ালেন বলে। অযোগ্য লোককে সভায় বসিয়ে রেখেই বা কি হবে? যাক, তুমি এসেছো তাহলে, কিন্তু গিন্নিকে সঙ্গে করে নিয়ে না এসে তুমি তো সেই আমার আদেশ অমান্যই করলে গোপাল। কেন মহারাজ? কাজ তো আমি করব, গিন্নির কি দরকার? এই হ্যাঁ, মানে না, মানে তাই তো। নামে গোপাল আর তালেও ঠিক। মহারাজ এখন কি করিং কি বলিং? তা গোপাল, তোমার যখন শুয়ে বসেই থাকতে ইচ্ছে করছে তখন বসে থাকার কাজই দেব না হয়। দিন না মহারাজ, কর্মই তো ধর্ম। কি কাজ দেবেন দিন? কাজ আমার ভাবা হয়ে গেছে। আমার দাদুর আমলের একটা টিনের সিন্দুককে প্রাসাদের সামনের মাঠে বসে রোদ খাওয়াতে হবে। এটা আবার কেমন কাজ মহারাজ? হ্যাঁ, এটা তো গোপাল চোখ বুঝেই করে দেবে। চোখ বুঝলেই তো টেরটি পাবে। সেই সিন্দুক যাতে কেউ তুলে নিয়ে না চলে যায়, তাই কড়া পাহারায় রাখতে হবে। কিছুতেই সিন্দুককে কাটছাড়া করা যাবে না। আর যদি সিন্দুক হারায় তবে 100 মোহর জরিমানা গোপালকেই ভরতে হবে। বেশ, তবে তাই হবে মহারাজ। কাল থেকেই না হয় টিনের সিন্দুক রোদ খাবে। কি গো, বলি কাজ করে মহারাজের মেজাজটা ঠিক করতে পারলে নাকি আবার জল ঢেলে দিয়ে এলে? কাজ আর এমন কি, ওই টিনের বাক্স রোদ খাওয়াতে হবে আর পাহারা দিতে হবে। দেখে দেখে মহারাজ কাজও একটা দিয়েছেন বটে। হ্যাঁ, সেটা না হয় ঠিক আছে, তবে বাক্স হারিয়ে গেলে 100 মোহর জরিমানা দেওয়ার ব্যাপারটা শুনেই তো নড়ে চড়ে বসতে হচ্ছে। আবার কি কথা? সেটাই তো আসল কথা গিন্নি। 10 মোহর যে বাক্স পাওয়া যায় তার জন্য 100 মোহর জরিমানাটা যে মোটেই মানা যাচ্ছে না গিন্নি। আমাকে ভয় পাইয়ে দিতে মহারাজ জরিমানার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, সে একরকম ভালোই করেছেন। এতেই কাজ হবে। তবে মহারাজও টের পাবেন জরিমানার কথা বলে তিনি আমাকে কত বড় একটা সুযোগ করে দিয়েছেন। আবার কি প্যাঁচ কষছো বলো তো তুমি? হ্যাঁ, এখনো কষিনি, তবে কষে ফেলতে কতক্ষণ। তবে তার জন্যে বাচ্চাদের সঙ্গে নিতে হবে। যা হওয়ার কাল বেলা গড়ালেই দেখা যাবে। না,